হ্যালো এভরিওয়ান, আমি চৈতি। আজকে তোমাদের সাথে চিকেন কারি রেসিপি শেয়ার করব। ফার্স্টেই কড়াইয়ে তেল দিয়ে আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপরে এই চিকেনগুলোকে ভেজেও তুলে নিলাম। এইভাবে তোমরা একবার চিকেনটা রান্না করে দেখো, প্রচুর টেস্টি হয় খেতে। তারপরে ওই তেলের মধ্যে গোটা এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো ততক্ষণে ভাজা হোক, ততক্ষণে আমরা একটু চিকেনটাকে ম্যারিনেট করে নিই। চিকেন ম্যারিনেট করার জন্য আমরা নিয়েছি টক দই। নুন দিয়ে টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটাকে ভেজে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে আমরা দিয়েছিলাম ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে দিয়েছিলাম চেরা কাঁচা লঙ্কা। 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। এইদিকে আমাদের পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমরা দিয়ে দিয়েছিলাম আদা রসুন জিরের পেস্ট। আমি যখন বাটা মশলাগুলো দিচ্ছিলাম তখনকার ক্লিপটা নিতে আমি একদমই ভুলে গেছি। তারপরে দিয়ে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটোর পেস্ট। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। মশলা থেকে তেল ছেড়ে এলে চিকেনটাকে দিয়ে দিতে হবে। তারপরে চিকেনটাকে একটু কষানোর পর আমরা ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপর আরেকটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম। ঢাকা চাপা দিয়ে ঝোলটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। ঢাকনা খুললেই দেখতে পাবে ঝোলটা সুন্দর গাঢ় হয়ে গেছে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, দারুণ হয়েছিল খেতে। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই।